পৃথিবীর মুসলমান আজকে ফুটবলের মতন শুধু লাফতে খাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? ফুটবল যেখানে যায় শুধু লাফতে খায়, ফুটবলকে নিয়ে কেউ চুমা খায় না, আদর করে না, বুকায় লাগায়, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মুসলমান মহাগ্রন্থ আল কোরআনকে ছেড়ে দিয়েছে, পৃথিবীর মুসলমান রাসূলের আদর্শকে ছেড়ে দিয়েছে, পৃথিবীর মুসলমান ইসলামকে ছেড়ে দিয়েছে, পৃথিবীর মুসলমান কোরআনকে শুধু তাবিজের কিতাব বানিয়েছে, পৃথিবীর মুসলমান আজকে কোরআনকে শুধুমাত্র তেলাওয়াতের কিতাব মনে করেছে। কোরআনকে আজকে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনীতির জীবন, দলীয় জীবন, যত জীবন রয়েছে সব জায়গায় কোরআনকে মেনে না চলার কারণে পৃথিবীর মুসলমান আজকে শুধু ফুটবলের মতো লাফতে খাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আবার মুসলমানদেরকে যদি ফিরে আসতে হয়, মুসলমানদেরকে যদি শান্তি পেতে হয়, মুসলমানদেরকে যদি জুলুম নির্যাতন থেকে বাঁচতে হয়, তাহলে আবার রাসূলের আদর্শ দিকে ফিরে আসতে হবে, কোরআনের দিকে ফিরে আসতে হবে, কোরআনের আদর্শ দিকে ফিরে আসতে হবে। আল্লাহর আইনকে সমাজ, রাষ্ট্র, জীবন সব জায়গায় যদি আমরা মেনে চলতে পারি, আবার আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন, শান্তি দান করবেন, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে ফিরে আসতে হবে। কোরআন আপনি ছেড়ে দেবেন, লস কোরআনের হবে না। কোরআন আপনি মানবেন না, কোরআনের বিরোধিতা করবেন, কোরআনের তাফসীর মাহফিলে আপনি বাধার সৃষ্টি করবেন, আলেম ওলামা ইসলাম পন্থীদের কারণে জুলুম নির্যাতন করে জেলখানায় পাঠিয়ে দিবেন। আর আপনি মনে করছেন যে আমি তো 5 ওয়াক্ত নামাজি, আমার দাড়িতে এক মুষ্টি, আমি তো আতর ব্যবহার করি, আমি মসজিদের কোনায় জিকির করে, আর আপনি আল্লাহর জন্য আল্লাহর দ্বীন কায়েম হোক, কোরআনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম হোক, কোরআন দিয়ে সমাজ, রাষ্ট্র, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সংসদ ভবন পরিচালিত হোক, সমাজ রাষ্ট্র পরিচালিত হবে না কোরআন দিয়ে। আল্লাহ রাসূল বলেন তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। কোরআন ছাড়া যদি আমাদের মৃত্যু হয়, তাহলে এই কোরআন আমাদের বিপক্ষে চলে যাবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মনে করি শুধু নামাজ পড়লে আমার দায়িত্ব শেষ। আপনি মানুষকে ভালো কথা বলবেন, সেটাও ইবাদত। আপনি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন, সেটাও ইবাদত। আপনি পায়খানা, পেশাব পায়খানা আল্লাহর নাম নিয়ে যেভাবে নিয়ম কানুন রয়েছে, আপনি নিয়ম কানুন মেনে আপনার জীবনে সব কিছু পরিচালনা করবেন। মুসলমানদের গোটা জীবন হলো ইবাদত, কথা বলেন ঠিক কিনা? একটা সেকেন্ড এদিক ওদিক করার কোনো সুযোগ নেই।